ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় 2 বছর পর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পথে বাংলাদেশ। এই নির্বাচনকে ঘিরে দক্ষিণ এশিয়ার 3 গুরুত্বপূর্ণ দেশ ভারত, চীন ও পাকিস্তান ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বর্তমানে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। 2024 সালের আন্দোলনে দমন পীড়নের অভিযোগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করা হয়েছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। বিশ্লেষকদের মতে, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এসেছে। ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা শিথিল হলেও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বেড়েছে এবং চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার হয়েছে। হাসিনা সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, তবে সরকার পরিবর্তনের পর দুই দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। ভারত আশা করছে নির্বাচনের মাধ্যমে এমন একটি সরকার আসবে যারা সম্পর্ক উন্নয়নে আগ্রহী হবে। বিশ্লেষকদের মতে, ভারত বিএনপি নেতৃত্বাধীন সরকারকে মেনে নিতে প্রস্তুত থাকলেও জামায়াত নেতৃত্বাধীন সরকার নিয়ে তাদের উদ্বেগ থাকতে পারে। অন্যদিকে পাকিস্তান গত 1 বছরে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিমান চলাচল ও কূটনৈতিক সংলাপ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তান উভয় দলের সঙ্গেই কাজ করতে আগ্রহী, তবে জামায়াত ক্ষমতায় এলে তাদের জন্য তা বেশি সুবিধাজনক হতে পারে। চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বড় বিনিয়োগ অংশীদার। বিশ্লেষকদের মতে, বেইজিংয়ের প্রধান লক্ষ্য রাজনৈতিক স্থিতিশীলতা, যাতে তাদের বিনিয়োগ ও কৌশলগত স্বার্থ অক্ষুণ্ণ থাকে। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে। নতুন সরকার কোন দেশের সঙ্গে কতটা ঘনিষ্ঠতা বাড়াবে তা নির্ধারণ করবে ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ।